এর ভেতরটা এখন আসলে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য বেস্ট, এখন না অনেকদিন আগে থেকে। এই হলো অ্যানাকোন্ডা, দেখো এই দেখো নড়ছে। কুমিরগুলো একদম নেতিয়ে রয়েছে, কুমিরগুলো মানে ও বলছে ভিডিওর মধ্যে বলবো না, ওই জন্য বললো না। বাঘটা দেখো, এই তো সাদা বাঘ এটা ঘুরে বেড়াচ্ছে। যেখানে কলিঙ্গ যুদ্ধের সময় পুরো কিন্তু লাল হয়ে গেছিল এই নদীটা, এই পেছনে দেখা যাচ্ছে দেখো। এবার প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে ফটোগ্রাফার একদম রেডি, ঢুকলেই বলে ফটো তুলে দেবো। এটা হচ্ছে বাহুবলী, নাম দেওয়া আছে বাহুবলী। জয় জগন্নাথ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি একটা নতুন ব্লগ পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়েছি অলরেডি। দেখতে পাচ্ছ পেছনে সবাইকে, সবাই রয়েছে। তো সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ। জগন্নাথ দেবের নাম করে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্রাইভেট গাড়িতে। আর এই দাদা রয়েছে, এই দাদা চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। আজকে ইনি দেখাবেন সমস্ত কিছু। আজকে এখন ঘড়ির কাঁটায় সকাল 9:45। তো আশা করছি ভিডিওটা খুব ভালো হবে, তো ভিডিওটির সাথে থাকো। পুরীতে আমাদের সেকেন্ড দিন। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে আমরা সাইট সিন করতে বেরিয়েছি পুরী ভুবনেশ্বর যেগুলো আছে, তো এই সাইট সিন করতে কিন্তু তোমরা অবশ্যই সকাল সকাল বেরিও, কারণ যত বেশি দেরি করবে। আর এখানে একটা ইনফরমেশন হচ্ছে যে প্রত্যেক কটা সাইট সিন যে জায়গাগুলো স্পটগুলো আছে সেগুলো সব বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো যত তাড়াতাড়ি বেরোবে, মানে যত সকাল সকাল বেরোবে তত তাড়াতাড়ি কিন্তু খুব ভালোভাবে ঘুরে ফিরতে পারবে। আর আমাদের একটু লেট তো হয়েই গেছে, এবার দেখা যাক, তাড়াতাড়ি কভার তো করতেই হবে, সমস্ত কিছু দেখবো। অনেকদিন পরে এসেছি পুরীতে, তো সেইভাবেই তোমাদেরও দেখাবো। আমাদের এই গল্পটা শুরু হয়েছিল 29শে নভেম্বর পুরীতে পৌঁছে। প্রথম দিনের সম্পূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। প্রথম দিনটি আমাদের দারুণ কেটেছিল। এবার হলো দ্বিতীয় দিন মানে 30শে নভেম্বর 2024। সকাল সকাল সবাই একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরীতে সাইট সিন করতে। আর এবারে আমরা সাইট সিন করবো এই প্রাইভেট গাড়ি করে। কত কি খরচ হবে বা আরও কিভাবে তোমরা এই সাইট সিন করতে পারবে, এই সমস্ত কিছু তথ্য নিয়ে আমি আসছি এই ভিডিওর শেষে, তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। তাহলে চলো আজকের সাইট সিনটা শুরু করা যাক চন্দ্রভাগা সি বিচ থেকে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম চন্দ্রভাগা সি বিচে। চলো যাওয়া যাক সামনের দিকে। কি দারুণ, কি সুন্দর। চলো আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি। বন্ধুরা, এই চন্দ্রভাগাতে কিন্তু কেউ স্নান করে না। এখানে কিন্তু চোরাবালি আছে, এটা খেয়াল রেখো। এখানে স্নান করতে দেয় না এমনি তো, কারণ যেহেতু চোরাবালি আছে খুব প্রবলেম হয়। এই জন্য এইখানে এসে কিন্তু তোমরা কাউকে স্নান করতে দেখবে না। এখানে শুধুমাত্র ঘুরতে আসে, তাই জন্য এটা সাইট সিনের মধ্যে পড়ে। এই বিচটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তোমরা এখানে এসে করতে পারো। এই যে পেছনে দেখো পুরো সমুদ্র তোলপাড় হচ্ছে একদম, আর হাওয়াও চলছে দুর্দান্ত। দেখো চুল ফুলের কি অবস্থা আমার। কিন্তু এইগুলো চড়তে পারবে। দেখি একটু জামটা জিজ্ঞেস করি। भैया कितना करके है? 150 रुपये एक जन का। कितना तक घुमाएंगे? एक राउंड आना है। अच्छा अच्छा अच्छा। আর এখানে আরো দেখছি খচ্চর আছে, দেখি খচ্চরের দামটা আবার জিজ্ঞেস করি কত নেয়। এখানে ঘোড়া করে ঘুরতে পারবে, দেখি জিজ্ঞেস করি কত কত করে। ছবি তোলাতে কত আর ঘোরাতে কত? শুধু ছবি তোলাতে 30, আর ঘোড়াটা কতটা ঘোরাবে? পুরো যাবে আর আসবে 100 টাকা। আচ্ছা নাও ফটো তুলতে কত করে?
वीडियो तो बन गया भैया। তো এখানে আবার কেউ কেউ বলতে চায়, আবার কেউ কেউ বলতে চায় না। এই ফটোওয়ালাটাকে জিজ্ঞেস করলাম, ও আবার বলছে ভিডিওর মধ্যে বলবো না, ওই জন্য বললো না। তো যে কয়েকজনকে ইনফরমেশন পেলাম তোমাদেরকে দিয়ে দিলাম। চলো এবার আমাদের আস্তে আস্তে বেরোতে হবে পরের সাইড সিনের দিকে, তার আগে একটু ফটোগ্রাফি করে নিই। এছাড়া বিচের পাশে কিন্তু তোমরা এরকম দোকানপাট পেয়ে যাবে খাওয়া দাওয়া করার জন্য। অনেক রকম খাবার দাবার আছে, তোমরা যদি সময় নিয়ে আসো তাহলে কিন্তু এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়া করতেই পারো। বা সকালে ব্রেকফাস্টটা সব থেকে ভালো অপশন এখানে বলতে পারি। তো বন্ধুরা এবার এসে পৌঁছালাম হচ্ছে কোনারক সান টেম্পল। চন্দ্রভাগা থেকে একটু এগিয়ে আসলেই কিন্তু রয়েছে এই কোনারক সান টেম্পল। তো এই জাস্ট নামলাম, এবার এগোচ্ছি, চলো আমাদের সাথে। কোনারক টেম্পলে কিন্তু ঢোকার জন্য টিকিট লাগে, আর নর্মাল টিকিট মানে যারা ইন্ডিয়ান তাদের জন্য 40 টাকা করে পার হেড, আর যারা ফরেনার তাদের জন্য কিন্তু 600 টাকা করে। আর এখানে অনলাইনের ব্যবস্থাও আছে। তো ঢোকার মুখেই কিন্তু টিকিট ঘর পেয়ে যাবে। টিকিট কেটে, এই যে টিকিট কেটে নিয়েছি, 40 টাকা করে পার হেড। এই এখন ঢুকবো, চলো। এই যে টিকিট গেটে দেখিয়ে আমরা এবার ঢুকছি ভেতরের দিকে। চলো, আমার সামনেই রয়েছে কোনারক সান টেম্পল। উড়িষ্যা রাজ্যের কোনারক শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দির হলো এই কোনারক সূর্য মন্দির, যেটি সূর্য দেবতার প্রতি উৎসর্গ করা হয়েছে। ঐতিহাসিকদের মতে মন্দিরটি গঙ্গ রাজবংশের শাসক প্রথম নরসিংহদেব 1250 সালে নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি একটি বিশাল রথের আকারে তৈরি, যেখানে 12টি বিশাল চাকার মাধ্যমে সূর্য দেবতার রথের চিত্র দেখানো হয়েছে। মন্দিরের গায়ের যে খোদাই করা চিত্রগুলো দেখো, সেগুলো কিন্তু তখনকার দিনের কাহিনী, দেবদেবী, মানুষের জীবনযাত্রা, নৃত্য, সঙ্গীত, এই সমস্ত কিছু সেখানে দেখানো হয়েছে। বলা হয় যে অনেক রকম কারণের জন্য মূল মন্দিরটি যেটা ছিল সেটা কিন্তু অবলুপ্ত হয়ে যায়। আর আমরা যে মন্দিরটি দেখি এটা আসলে নাট মন্দির। आप कितना आदमी सर? 7 जन है, आदमी कहाँ है? सब है आसपास ही है। তো গাইড কিন্তু 550 টাকা, আর গাইডকে অনেক বলে বলে তারপর কিন্তু এখান থেকে আমি জিজ্ঞেস করেছি কত করে নেয়, তো বললো 550 টাকা। এরা কিন্তু চট করে বলতে যায় না, কারণ যারা করবে না তাদের দিকে অত ধ্যান দেবে না এরা। তো সেই জিনিসটা মানে টাকাটা তোমাদের পড়ে গেলে তোমরা লাগলে নিতে পারো এখানে গাইড। এর ভেতরটা এখন আসলে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য বেস্ট, এখন না অনেক দিন আগে থেকেই। আর এই যে মেন মন্দিরটা দেখছো, এটা কিন্তু ওপরে উঠতে দেয় না পুরোপুরি, ওই সিঁড়ি অবধি গিয়ে ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবে। মানে এখানে এসে তোমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবে। আর যদি কিছু জানার থাকে তাহলে গাইড নিয়ে নিতে পারো, গাইডের টাকা তো অলরেডি আমি তোমাদের বলেই দিয়েছি। তো কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বেরিয়ে যাচ্ছি আমরা এখন, চলো। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ধলিস্তূপা, মানে ধবলগিরি। এই ওপরের দিকে উঠছি। পার্কিং এখানেই আছে, গাড়ি পার্কিং, কোনো সমস্যা এখানে কিছু নেই। এই এন্ট্রি। কিন্তু সিনিয়র সিটিজেন হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু ওই লিফটটা আছে, লিফটের ব্যবস্থা আছে। এই যে আমাদের এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠতে হবে, চলো ওঠা যাক। এই যে সামনে ধলিস্তূপ। ঐতিহাসিকদের মতে 261 খ্রিস্টপূর্বে মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ রাজ্য আক্রমণের জন্য এক রক্তক্ষয়ী যুদ্ধের নেতৃত্ব দেন, যা ইতিহাসের পাতায় কলিঙ্গ যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এই দয়া নদী একদম রক্তে লাল হয়ে গিয়েছিল। সেই দেখে সম্রাট অশোক গভীরভাবে প্রভাবিত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন।
এবং তারপর থেকেই তিনি শান্তি ও অহিংসার পথে চলার প্রতিজ্ঞা করেন। এই দয়া নদীর তীরে অবস্থিত ধৌলি স্তূপ বা শান্তি স্তূপেই অশোকের শিলালিপি খোদাই করা আছে। এই যে পেছনে দেখা যাচ্ছে দেখো দয়া নদী, যেখানে কলিঙ্গ যুদ্ধের সময় পুরো কিন্তু লাল হয়ে গেছিল এই নদীটা। এই পেছনে দেখা যাচ্ছে দেখো, একদম ওই পাশে ওই দিকটা, ওই যে দারুণ হাওয়া দিচ্ছে কিন্তু, একদম পাহাড়ের উপরে ধবলগিরির উপরেই, মানে ধবলগিরি ধৌলি স্তূপা, শান্তি স্তূপা বলা হয় যে জায়গাটাকে, সেইখানেই আমরা এসে গেছি এখন। আর দারুণ হাওয়া দিচ্ছে এই সময়, ঠান্ডা গরম মিশে একটা ওয়েদার। এইখানে ধৌলি স্তূপাতে উঠলে বা প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে ফটোগ্রাফার একদম রেডি, ঢুকলেই বলে ফটো তুলে দেবো। আর প্রত্যেক কটা জায়গায় দেখছি কিন্তু 20 টাকা করে নিচ্ছে, তোমরা চাইলে তুলতে পারো। চলে আসলাম নন্দনকানন জুলজিক্যাল পার্ক। আর এখানে ঢোকার জন্য কিন্তু টিকিট লাগে। অ্যাডাল্টের জন্য এই যে 50 টাকা করে টিকিট, চাইল্ডের জন্য 10 টাকা, ফরেনার হলে 100 টাকা, আর হ্যান্ডিক্যাপ নিয়ে থাকলে 100 টাকা, আর যদি তোমার হাই এন্ড ভিডিও ক্যামেরা থাকে তাহলে কিন্তু 500 টাকা। এই হচ্ছে টিকিটের ইনফরমেশন। তো চলো ভেতরে ঢোকা যাক। তো আমরা ভেতরে তো ঢুকে গেছি নন্দনকাননের ভেতরে। আর এখানে কী কী থাকে বলে দিই। এখানে কিন্তু জঙ্গল সাফারি করার জন্য গাড়ি আছে, তারপর তোমার টয় ট্রেন আছে, তারপর বোটিং আছে, আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটি তোমরা এখানে করতে পারবে। তার জন্য চার্জেসটা লাগে, আমি অলরেডি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর এই মোবাইল ফোনের জন্য কোনো চার্জ লাগে না, তাই জন্য মোবাইল ফোনে শ্যুট করছি ভিডিওটা। ইন্ডিয়ান ময়ূরই তো এটা নাকি, পিফল বলছে কেন এটাকে, পিকক তো। এই দেখো ময়ূর, সুন্দর লাগছে। আর পাখাটা তুলে তো দারুণ লাগবে, কিন্তু দারুণ লাগছে দেখো, ব্লু। পাখাটা তুললে আরো সুন্দর লাগবে। এই দেখো সারস পাখি, এই দেখো কি বড় মুখ, বাপরে বাপ, এই ঠোঁট। মানে ম্যাপ দেওয়া আছে, তোমরা কোথায় কি দেখতে পাবে এগুলো কিন্তু এই ম্যাপে দেখতে পারো একবার। যারা ঘুরবে হেঁটে তাদের এটা সুবিধা হবে। এই যে এই পাশে সেকশনটা দেখছো, এখানে বিভিন্ন ক্যাটাগরির হরিণ আছে, আর বেশ ভর্তি ভর্তি, এমন না যে ফাঁকা ফাঁকা। এই আমাদের আলিপুর চিড়িয়াখানার মতো না, এখানে কিন্তু বেশ ভর্তি ভর্তি হরিণ রাখা রয়েছে এই জায়গাতে। কুমিরগুলো একদম নেতিয়ে রয়েছে, কুমিরগুলো মানে বোঝা যাচ্ছে না যেগুলো আসল না শো করে রেখেছে এরকম একটা ব্যাপার। এই দেখো বড় একটা বড় পেয়েছে এতক্ষণ পরে, না চোখ এদিক করছে না ওদিক করছে, কিছুই বোঝা যাচ্ছে না। এই হলো অ্যানাকোন্ডা, দেখো এই দেখো নড়ছে, কতটা বড় দেখো। এই দেখো এইখান থেকে শুরু হচ্ছে, একদম এইখান থেকে ওই অবধি দেখো কতটা বড়। বাঘটা দেখো, এই তো সাদা বাঘ, এটা ঘুরে বেড়াচ্ছে। পুরো ফাঁকা কিন্তু জায়গাটা, কোনো কাট দেওয়া নেই, আরামসে ঘুরে বেড়াচ্ছে একদম। আর ওইদিকে একটা করছে, ওই যে ভেতরে ঘুরছে। এ হচ্ছে বাহুবলী, নাম দেওয়া আছে বাহুবলী। আর ওটা আবার নামছে, আবার উপরে উঠছে, এদিক ওদিক দেখছে, ওইটা ওদিকে আছে, ওই ইয়ের তলা একটা আছে, ওইটার তলা একটা আছে, এই জল খেতে নামছে। এই আসছে সামনে আসছে, যা চলে গেল আবার। ফাইনালি আমাদের আজকে সাইট সিনগুলো কমপ্লিট হলো। দেরি করে বেরিয়েছিলাম বলে ওই যে দুটো জায়গা মিস হয়ে গেল, একটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল আর একটা হচ্ছে খণ্ডগিরি, উদয়গিরি খণ্ডগিরি, এই দুটো মিস হয়ে গেছে। তো তাই জন্য তোমাদেরকে বলছি বেরোলে একদম ভোর ভোর বেরিয়ে যাবে, নালে কিন্তু মিস হবেই হবে। আর এখানে সমস্ত সাইট সিন যে কটা স্পট আছে সব 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই অবশ্যই তাড়াতাড়ি বেরো যাতে পুরোটা কভার করতে পারো। আমরা তো কভার করতে পারলাম না, তো পরের বার এসে চেষ্টা করবো নিশ্চয়ই যে একটু তাড়াতাড়ি বেরিয়ে পুরোটা কভার করা এবং ভিডিওতে দেখানো। আর মনে রাখো প্রত্যেক কটা স্পট কিন্তু 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর এইখানেই জু থেকে বেরিয়ে এখানেই খেয়ে নিলাম। খাবার দাবার মোটামুটি বলবো
মানে ঠিক আছে, এখন প্রচণ্ড খিদে পেয়েছিল। আর যেদিনকে সাইট সিন করতে পারবে সেদিনকে অত কিন্তু টাইমে খাওয়া দাওয়া হবে না, একটু লেট হতে পারে, তো সেটা অ্যাডজাস্ট করতে হবে তোমাদেরকেও। ঘুরতে গেলে তো এগুলো একটু হয়, কিন্তু খাওয়া দাওয়া মিডিয়াম ছিল, এটুকুনি আমি বলতে পারি। এই খেয়ে দিয়ে এখন আমরা হোটেলের দিকে বেরোচ্ছি। আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 5:30 বিকেল। আর একটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি যে এই নন্দনকানন আসলে কিন্তু তোমাদের 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে, আর সেইভাবেই সময় নিয়ে কিন্তু বেরিও। আর যদি তোমরা ভেতরে গাইড করে ঘুরতে চাও, যে সাফারি যারা করায় ওখানে ভেতরে 2 ঘন্টা সময় লাগবে বলছে, ওখানে কিন্তু আলাদা টিকিট আছে, টিকিট সমস্ত কিছু ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি, তো সেইভাবে ঘুরতে পারো। সেখানে কিন্তু 2 ঘন্টা লাগবে, আর যদি পায়ে হেঁটে করো 3 থেকে 3.5 ঘন্টা লাগবে এই সমস্ত কিছু দেখার জন্য। আমরা যতটুকু পেরেছি দেখেছি টাইমের মধ্যে, তারপর বেরিয়ে চলে এসেছি যতটা সম্ভব টাইম হয়েছে, কারণ 5টায় বন্ধ হয়ে যায়। এই সবে হোটেলে ঢুকলাম, ঘড়ির কাঁটায় এখন সবে বলবো কি রাত 8টা বলতে গেলে। মানে জার্নি শেষ করে গাড়ি আমাদের নামিয়ে দিয়ে গেল, মানে যেখানটা গাড়ি কিন্তু এই বেঙ্গলি বাজারে ওখানটা ঢুকতে পারবে না, তো ওখান থেকে একটু হেঁটে গিয়ে আমাদের গাড়ি ধরতে হয়েছে। এখানে বিধবা চক বলে একটা জায়গা আছে, ওইখানটা দিয়ে আমরা গাড়িতে উঠেওছিলাম এবং নেমেওছি ওখান থেকে নেমে কিছুটা হেঁটে তারপরে সামনে কাকাতুয়া, গাঙ্গুরাম, এখানে কিছু খাজার দোকানে গেছিলাম, আর টুকটাক কিছু জিনিসপত্র কিনলো, খাজাও কেনা হলো। কাকাতুয়া, গাঙ্গুরাম কিন্তু খুব বিখ্যাত দোকান এখানে, তো আমি অনেকদিন থেকেই জানি সেটা, আর ভেবেছিলাম এখানে আসলে ওইখান থেকেই কিনবো, তো ওখান থেকে কাকাতুয়া থেকে কিনেছি। 180 টাকা কিলো, 200 টাকা কিলো এরকমই সব খাজার দাম, যেটা দেখলাম ওখানে। আমরা 200 টাকা কিলোরই কিনেছি, খেয়ে দেখলাম, অল্প একটু খেয়েছিলাম ওখানে, বেশ ভালোই লেগেছে। তো তোমাদের সাজেস্ট করছি তোমরা কাকাতুয়া বা গাঙ্গুরাম থেকে কিন্তু কিনতে পারো, খুব পপুলার দোকান, এটা সবাই জানে অবশ্য। তাহলে চলো এবার তোমাদের গাড়ির ইনফরমেশনটা দিয়ে দিই। তো এই পুরী ভুবনেশ্বর সাইডে যে সাইট সিনটা হয়, এটা কিন্তু রিজার্ভ কারেও হয়, বা ওটিডিসি গভর্নমেন্টের যে সংস্থা আছে, মানে উড়িষ্যা ট্যুরিজমের, সেখান থেকেও কিন্তু তোমরা করতে পারো। আর যদি তোমরা রিজার্ভ কারে ঘুরতে চাও, রিজার্ভ কারে ঘুরতে চাইলে কিন্তু ওই তোমার গাড়ি বুক করলে, আমি যতদূর মানে আমাদের যেটা লেগেছে, আমাদের কিছুটা পরিচয় ছিল, তবুও আমি তোমাদের বলি, মানে আমার এক দাদা রয়েছে এখানে যার মাধ্যমে আমি বুকিং করেছি। তবে স্বর্গদুয়ারে এখানে প্রচুর জায়গা আছে বুকিং করার জন্য, তোমরা অজস্র এরকম ট্রাভেলিংয়ের এজেন্সি পেয়ে যাবে যারা কিন্তু রিজার্ভ কার বুকিং করে দেয় সাইট সিনের জন্য। তো আমরা যেহেতু 7 জন ছিলাম, বড় গাড়ি নিতে হয়েছে, আমাদের দেখা ছিল আর্টিকা, তো 7 জন আরামসে বসে আমরা কিন্তু সাইট সিনটা আজকে করেছি। আমাদের পড়েছে 3,500 টাকা, মানে পার হেড যদি ধরো 500 টাকা করে। তো আমি সাজেস্ট করবো, যদি অনেকজন বেশি হও, মানে অনেকজন মিলে ভাবছো যে ট্রাভেল, মানে অনেকজন মিলে ট্যুরে এসছো একসাথে, তাহলে সেক্ষেত্রে রিজার্ভ কার বুক করতে পারো। রিজার্ভ কারে একটা বেনিফিট হচ্ছে, তোমরা যেখানে গিয়ে দাঁড়াবে তোমাদের কিন্তু কোনো টাইম লিমিট নেই। তবে হ্যাঁ, এটুকুনি মনে রেখো যে টাইম লিমিট যদি মেনটেন না করো, তাহলে কিন্তু সব জায়গা 5টার মধ্যে, মানে বিকেল 5টার মধ্যে দেখে আসা সম্ভব না, যেটা কিন্তু উড়িষ্যা ট্যুরিজমের বাসে হয়। উড়িষ্যা ট্যুরিজমের বাসে কিন্তু টাইম লিমিট বেঁধে দেওয়া হয়, ওখানে কিন্তু টাইমের মধ্যেই সবাইকে বাসে চলে আসতে হবে দেখে, তাই ওরা পুরো কিন্তু কমপ্লিট করে দেয়। এবং উড়িষ্যা ট্যুরিজমের বাসে কিন্তু সকাল 6:30টায় বেরোয় ওরা, আর বিকেলবেলা পুরো 5টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করেই ঢুকিয়ে দেবে। আর রিজার্ভ কারে তোমরা যদি যাও, আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, একদম ভোর ভোর বেরিয়ে পড়বে, তাহলে তোমরা কিন্তু ফুল কমপ্লিট করতে পারবে। তবে টাইমটা মেনটেন করতে হবে, যে জায়গাগুলো আমি বলেছি বেশি সময় লাগবে সেগুলো কিন্তু তোমরা খেয়াল রেখো। তোমরা যদি সকাল সকাল বেরিয়ে যেতে পারো তাহলে ফুল কমপ্লিট করতে পারবে। আমাদের কালকে মানে থার্ড দিন, আমাদের যেদিনকে পুরো লাস্ট দিন, যেদিনকে আমার চিল্কাতে, মানে ওটিডিসি থেকে আমি চিল্কা ট্যুরটা করছি, তো আমি কালকে তোমাদের অবশ্যই মানে পরের পর্বে ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো যে চিল্কাতে আমরা কিভাবে ওখান থেকে ওটিডিসি থেকে বাসে করে যাচ্ছি বা কি কি দেখছি, সমস্ত কিছু থাকবে। আজকে সাইট সিনটা তো এখানেই কমপ্লিট হয়ে গেল, আজকের দিনের পর্বটা আমি এখানেই শেষ করব। তার আগে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা ওটিডিসিতে বুকিং করতে পারো। যদি কমজন আসো তাহলে কিন্তু অনেক কম খরচেই ওটিডিসিতে হয়ে যাবে। আর ওটিডিসিতে তোমরা কিন্তু একটা গাইডও পাবে, আর তার সাথে কিন্তু ওটিডিসিতে কি হয়, যে জায়গাগুলো সাইট সিন, যে জায়গাগুলোতে তোমার টিকিট লাগে, ওরা কিন্তু আগে থেকে পুরো টাকাটা কালেক্ট করে নেবে, তোমাদের কিন্তু লাইনে দাঁড়িয়ে কোনো টিকিট কাটতে হবে না। তো এটা একটা সুবিধা, তবে টাইম মেনটেন করবে, যেটা ওটিডিসিতে মেনটেন করে। আর তোমরা যদি রিজার্ভ কার্ডে যাও তাহলে কিন্তু টাইমটা তোমাদের মেনটেন অবশ্যই করতে হবে, নাহলে সব জায়গা দেখতে পারবে না। তো এই জিনিসটা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটাকে একটু বাড়ালাম। তো আশা করছি এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য হেল্পফুলই হবে, যারা প্রথমবার আসছো বা যারা অলরেডি এসেছো। আর যদি কিছু ইনফরমেশন দরকার লাগে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর আমাদের যে রিজার্ভ কারে করে যে গেছিলাম, সেই গাড়ির বুকিং নাম্বারটা কিন্তু আমি এখানে দিয়ে রাখলাম, তোমরা কন্ট্যাক্ট করে রিজার্ভ করতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। কন্ট্যাক্ট করে রিজার্ভ করে তোমরা যেতে পারো। আর যদি তোমরা বেশি জন আসো, একটু পার্সোনালি ঘুরতে চাইছো, তাহলে রিজার্ভ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আশা করছি ফুল ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা পুরোটা তোমরা দেখেছো, আর বুঝতেই পারছো ফ্যামিলি নিয়ে এসেছি, একটু ম্যানেজ করে যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি।
তাই জন্য আবার বলছি, কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও অবশ্যই। আর আমার ভিডিওটা দেখতে থেকো, আমার চ্যানেলটাকে অবশ্যই দেখতে থেকো, আর যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, আজকের দিনের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের এই পুরী মানে পর্ব 2 এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। চলো আজকের দিনের জন্য টাটা, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে পরের পর্বে।